রাধাষ্টমী। যারা রাধাষ্টমী ব্রত করেন তারা জেনে নিন, কিছুদিন আগে কৃষ্ণ জন্মাষ্টমী গেল, এবার রাধাষ্টমী। তো জেনে নিন, রাধাষ্টমীর দিনে যারা অসমর্থ, শরীর যাদের খারাপ, যারা ভালো চলতে পারেন না, রোগগ্রস্ত হয়েছেন, বয়স হয়ে গেছে, তারা কেবলমাত্র রাধাষ্টমীর দিনে অন্ন প্রসাদ খাবেন 12টার পরে। কিন্তু সুস্থ সবল মানুষ যারা উপবাস করতে পারেন তাদের জন্যে রাধাষ্টমী ব্রত কিন্তু একাদশীর মতোই নিয়ম। একাদশীতে আপনারা যা যা করেন তাই করবেন। একাদশীর আগের দিনে যেমন আপনারা যা যা করেন নিরামিষ খান, রাধাষ্টমীর আগের দিনে কিন্তু আপনাকে নিরামিষ খেতে হবে। আবার রাধাষ্টমীর পরের দিনে আপনাকে পালন করতে হবে একাদশীর মতো। মায়েরা, রাধারানীকে আপনার সুন্দর করে স্নান করাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করানোর পর রাধারানীর গলায় একটা ফুলের মালা দেবেন। রাধারানী কি শাড়ি পরতে পছন্দ করতো? নীল না লাল না হলুদ? জোরে বলুন, কি শাড়ি? রাধারানী কি শাড়ি পরতে পছন্দ করতো? নীল শাড়ি। কেন বলুন তো? নীলকে মনে রাখবার জন্যে, কৃষ্ণকে মনে রাখবার জন্যে নীল শাড়ি পরতো। রাধাকে একটু নীল শাড়ি পরালেন, তার পাশে কৃষ্ণকে বসালেন, একটু পরমান্ন তৈরি করলেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলেন এবং রাধা নাম করতে লাগলেন। মায়েরা, যদি বাচ্চাদের বার্থডে পালন করেন, জন্মদিন পালন করেন, তাহলে তাকে তো একটা উপহার দিতে হয়। তো রাধারানীর জন্মদিন পালন করবেন, উপহার কি দেবেন? রাধার সবচাইতে প্রিয় জিনিস কি বলুন তো? কৃষ্ণ নাম। সেদিন রাধার কাছে যত কৃষ্ণ নাম শোনাবেন, রাধারানী তত নিতাই গৌর হরি বল বলে আনন্দ পাবে। কিন্তু জেনে নিন মায়েরা, রাধারানীর যখন জন্ম হয়েছিল চোখে দেখতে পায় না। বলুন তো কেন চোখে দেখতে পায় না? আসলে রাধারানী জন্মের আগে শর্ত করেছিল, জন্মের পরে যাকে প্রথম দেখব সে যেন আমার সর্বস্ব ধন হয়, পৃথিবীর শ্রেষ্ঠ হয়। রাধারানী বলেছিল যাকে দেখব তিনি ভগবান। ওই রাধারানী শিক্ষা দিয়ে গেলেন, ঘুম থেকে উঠে সকালবেলায় প্রথমে কারো মুখ না দেখে ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখে উঠুন, রাধারানীর কৃপা নেতাই গৌর হরি বল হয়ে যাবে। রাধা কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই। শাস্ত্রীয় মত আছে অনেক রকম। কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধার জন্ম। কৃষ্ণ পুরুষ, একজন নারীর দরকার রমণ করার জন্য, তাই তিনি রাধাকে সৃষ্টি করলেন। আর রাধা তত্ত্ব যদি জানতে হয় তবে একটু শুনে নিন। আপনারা কি কর্ম করবেন যার জন্য কৃষ্ণকে সন্তান রূপে পাবেন, রাধাকে আপনি ঠিকমতো ভক্তি করতে পারবেন? খুব ভালো করে জানবেন। বলছে, খুব মন দিয়ে শুনবেন। বলছে, সুচন্দ্র বলে একজন রাজা ছিল। এই রাজার স্ত্রীর নাম ছিল কলাবতী। মন দিয়ে শুনবেন। এই কলাবতীরা 3 বোন ছিল মায়েরা, কলাবতী, সুনয়না আর ময়না। ভালো করে শুনবেন, কলাবতী, সুনয়না আর ময়না। যারা পেছনে আছেন, আমি সবসময় তাকাতে পারছি না আপনাদের দিকে, পেছনে না তাকালে কি হবে? ভক্ত যারা তারা কান তো আছে, কানকে ঠিক রাখুন। ব্যাস দেখুন, ভগবান আমাদের কটা কান দিয়েছে আর মুখ কটা দিয়েছে? জোরে বলুন। কান দিয়েছে 2টো আর মুখ দিয়েছে কটা? 1টা। এর থেকে কি শিক্ষা পান? তিনি শুনতে বলেছেন বেশি আর বলতে বলেছেন কম। একটা বললে 2টো শুনবে। বাচ্চাদের ছটফটানি বন্ধ করুন, যাদের সামনে বাচ্চা ডিস্টার্ব দিচ্ছে, ওনার অসুবিধা হচ্ছে। তো সুচন্দ্র রাজার কলাবতী স্ত্রী, তার 3 বোন। কি কি বললাম মা? ময়না, সুনয়না, কলাবতী। তো কলাবতী বড়, কিন্তু ময়না সুনয়না ছোট। তো ময়নার স্বামীর নাম হচ্ছে পর্বতরাজ হিমালয়। এই ময়নার সঙ্গে হিমালয়ের বিয়ে হলো, তার ফলে একটা কন্যার জন্ম হলো, তার নাম আপনারা সবাই জানেন, মা পার্বতী। পার্বতীর স্বামীর নাম কি মা? শিব। এইবার ময়নার স্বামীর নাম, সুনয়নার স্বামীর নাম কি? মিথিলার রাজা জনক। তাদের একটি মেয়ে হলো, কি নাম? সীতা। সীতার স্বামীর নাম কি? রাম। একটু শুনে নিন, রাম। এখন কথা হচ্ছে, দিদি থাকতে বোনেদের যদি মেয়ে হয়, তাদের আবার বিয়ে হয়ে যায়, ভালো মেয়ে আর ভালো জামাই পায়, তাহলে বড় দিদির তো মনে একটু কষ্ট হয়। তো কলাবতী দেখলো, আমার 2টো বোন মেয়ে যেমন পেল, জামাইও তেমন পেয়েছিল। তো দুজনে মিলে সাধনা করতে গেল ভগবানের কাছে। কি পাবার জন্যে? সবাই তো কশ্যপ মুনি, অদিতি, এরা কি করেছিল? ভগবানকে পুত্র রূপে পেতে চেয়েছিল। কিন্তু এরা দুজন চাইল কি? ভগবানকে জামাই রূপে পেতে। আকাশবাণী হলো, তুমি কি চাও? বলে, আমরা শ্রেষ্ঠ জামাই চাই। শ্রেষ্ঠ জামাই থাকলে শ্রেষ্ঠ কন্যার দরকার। এই জন্য শ্রেষ্ঠ কন্যাকে না রাধারানীকে পাবে বলে এরা পরের জন্মে
দাপরে হয়ে গেল ওই বৃষভানু রাজা, আর তার স্ত্রী হচ্ছে কৃত্তিদা পরের জন্ম। এইবার লক্ষ্য করুন মায়েরা, বিন্ধ্যাচল পর্বত বলে একটা নাম শুনেছেন পর্বতে? এই পর্বতের বড় ইচ্ছা ছিল আমি একটা শ্রেষ্ঠ পুত্রী পাই, মানে ভালো মেয়ে পাই। ব্রহ্মার কাছে ধ্যান করেছিল। ব্রহ্মা খুশি হয়ে বলল, বিন্ধ্যাচল তুমি কি চাও? বলে আমি শ্রেষ্ঠ পুত্রী, ভালো মেয়ে চাই। শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠাকে রাধারানীর ওপরে কেউ নাই। তাই রাধারানীকে যখন শ্রেষ্ঠা কন্যা রূপে পেল, সেই সময় দেখবেন কৃষ্ণ জন্মের পরে কংস মহারাজ দেখবেন পুতনাকে পাঠিয়েছিল মারবার জন্য। শুধু পুতনাকে, আপনারা জানেন পুতনাকে শাস্ত্র বলছে অসুরকে পাঠিয়েছিল। কোনো অসুরকে পশু রূপে, ইঁদুর রূপে, বিড়াল রূপে পাঠিয়েছিল কাকে? কৃষ্ণকে মারবার জন্য। বিন্ধ্যাচল পর্বত মনে মনে ভাবলো, যদি আমার মেয়ে রাধাকে আমি পেয়েছি, যদি রাধাকে মেরে ফেলে। তাই রাধাকে কি করলো না, যমুনার জলে একটা পদ্ম ফুলের ওপর শুইয়ে ভাসিয়ে দিল। তো মায়েরা, যমুনা এই দিকে বইছে, যদি এই দিকে যায় ধারার দিকে, যেভাবে বইছে যদি যায় তাহলে এলাহাবাদের দিকে যাবে। আর উল্টো দিকে গেলে কোথায় যাবে? উল্টো দিকে গেলে যাবে একবারে সোজা বৃষভানু রাজার যেখানে বাড়ি সেইখানে, মানে বৃন্দাবনে যাবে। এখন লক্ষ্য করুন মায়েরা, রাধারানী পদ্ম ফুলের উপর ভাসতে ভাসতে ধারার দিকে না গিয়ে উল্টো দিকে চলে গেল। রাধারানী তো সিস্টেমের বাইরে, তিনি কি করলেন? উল্টো দিকে চলে গেল, সোজা গেল না। কোন দিকে? বৃন্দাবনের দিকে। এখন বৃষভানু রাজা ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঠিক স্নান করতে এসেছিল, হঠাৎ দেখলাম পদ্ম ফুলের মধ্যে সুন্দরী একটা বাচ্চা। বাহ, এত সুন্দর একটা বাচ্চা, একে নিয়ে যায়। কিন্তু তার স্ত্রীর নাম ছিল কি মা? কৃত্তিদা। তা কৃত্তিদার কন্যা হয়ে গেল কে? রাধারানী। বাবার নাম হয়ে গেল বৃষভানু রাজা। অনেকে প্রশ্ন করছেন যে তাহলে কি গর্ভ থেকে হয় নাই? না, হয় নাই। জেনে নিন, আসলে সেই সময় কিন্তু কৃত্তিদা গর্ভ ছিল, কিন্তু গর্ভের মধ্যে বাচ্চা ছিল না, বায়ু ছিল। রাধারানী আসার সঙ্গে সঙ্গে বায়ুর নিঃসরণ হয়ে গেল। সবাই জানলো, প্রচার হয়ে গেল। বৃষভানু প্রচার করলেন। প্রচার করতে করতে দুপুর 12টা বেজে গেল। রাধার জন্ম হয়েছে, রাধার জন্ম হয়েছে। এই জন্য দেখবেন রাধাষ্টমী পালন অনেকে দুপুর 12টা পর্যন্ত করে। দুপুর 12টা পর্যন্ত না খেয়ে রাধারানীর ব্রত করে, রাধারানীর সেবা করে, রাধারানীকে প্রণাম করে, ফুল পুষ্প দিয়ে, প্রসাদ দিয়ে তারপর খায়। বলুন, আরেকবার বলুন, কি বলতে হবে? জোরে বলুন, একটু জোরে বলুন, কি বলতে হবে? আর একটু জোরে। হ্যাঁ, কৃষ্ণকে কেনবার জন্য কোনো টাকা পয়সার দরকার হয় না। কৃষ্ণ বলছে, কেউ যদি একবার রাধা নাম করে তাহলে বিনামূল্যে আমাকে কিনে নেয়। সবাই শুনবেন। এই জন্য দেখবেন মায়েরা, এইদিকে দিকে, ও বাবা, এই যে বাচ্চা, এইদিকে থাকা, এইদিকে থাকা মায়েরা, একবার সকালবেলায় যাকে দেখবেন না কাল থেকে রাধে রাধে, সে যদি না বলে আপনি বলে যাবেন। 10 বার বলবার পর দেখবেন ও রাধে রাধে বলবে। আমি দেখেছি কোনো কোনো বাড়িতে সকালবেলা হলে ঝগড়া শুরু হয়, আর কোনো কোনো বাড়িতে সকালবেলা হলে মঙ্গল আরতি ভগবানের নাম হয়। অনেক জায়গাতে আমি গেছি কীর্তন করতে, সেখানে দেখতে পাই যার বাড়িতে বাসা সকালবেলায় মঙ্গল আরতি হচ্ছে, পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে। কিন্তু মঙ্গল আরতি শুনতে শুনতে পাশের বাড়ি যারা ঝগড়া করছিল তারা এক সময় কৃষ্ণ নাম শুনতে শুনতে তারও কিছু উন্নতি হয়েছিল। ওই জন্য আপনি শোনাবেন, যদি কেউ না শোনে। যেমন ধরুন আপনার মোবাইলে কল করেন, কি বলেন? হ্যাঁ, হ্যালো হ্যালো বলার দরকার নেই, কি বলবেন? রাধে রাধে। যদি উপর থেকে উপাস থেকে বলে, কবে থেকে রাধে রাধে বলি? বলে আজ থেকে বললাম, তুইও চালু করে দে। 10 বার বলতে বলতে ও দেখবেন এক সময় রেগে বলবে, হ্যাঁ রাধে রাধে। ও যদি একবার রাধে রাধে ফেসে যায়, ও দেখবেন রাধে রাধেই বলবে। এই জন্য বারবার বলবো মায়েরা, আপনারা কাল থেকে যখনই ফোন করবেন বা কাউকে দেখবেন না, একটু রাধে রাধে বলবেন। বৃন্দাবনে আপনারা সবাই জানেন প্রেমানন্দ দাস বাবাজি, নাকি প্রেমানন্দ মহারাজ কতদিন ধরে কিডনিগুলো নেই? 17 বছর ধরে না? এই কথাটা আমি যখন বলেছি, ইউটিউবে 1-2 জন মন্তব্য করেছে, বাবারে তাই কখনো হয়? এটা মিথ্যা কথা। তার মানে কি বলুন তো, পড়াশুনো করেও না, কোনো ব্যাপার জানেও না, এরকম ব্যক্তি কিছু আছে, না জেনেই দেখবেন মন্তব্য করে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, সকালবেলায় যে যাকে দেখবেন রাধে রাধে বলবেন। এই যে রাধে রাধে বললে কৃষ্ণকে বিনামূল্যে, আপনি নিজের মনে বলবেন রাধে রাধে। ছেলেকে ওঠাচ্ছেন ঘুম থেকে, রাধে রাধে, ওঠ বাবা, ওঠ স্কুলে, রাধে রাধে ওঠ। ও যদি শোনে না, আপনার ছেলের লাভ হবে, আপনারও লাভ হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, যেই না কৃষ্ণ রাধা নাম শুনেছে, পালকি পাঠিয়েছে, এই দারোয়ান, এ পালকি পাঠিয়ে দাও। কে? আমার সাধনার নাম রাধারানীর নাম, আমি সাধনা করেছি, তার নাম করেছে, ডেকে নিয়ে সবে। যেই না ধরে নিয়ে এলো, সবাই তাকালে। এই জায়গাটি সবাই লক্ষ্য করবেন, যারা কীর্তন শুনছেন খুব মাথুরের জায়গাটা লক্ষ্য করবেন। মাথুর লীলার যে কত সহজ, আর বোঝাতে পারলে কত মজা আছে, একটু শুনবেন ধীরে। রাধারানী
আহা, বিন্দে দুতি যেই না গোবিন্দের কাছে গেছে, সবাই তাকান, বিন্দে দুতি মাথায় কাপড়টা নিয়েছে, আড়াল থেকে দেখতে পেল কৃষ্ণ মথুরাতে কুবজাকে রানী করেছে। কুবজার নাম শুনেছেন মায়েরা? জোরে বলুন, হ্যাঁ, কুবজার নাম শুনেছেন? কুবজা কংসের চরণ সেবা করত, কৃষ্ণকে ডাকতো। কৃষ্ণ যখন কংসকে বধ করলো তখন কুবজা বলল আমাকে উদ্ধার করো। বলে কি করে? না, আমার পিঠে একটা কুজ আছে, আমি দেখতে সুন্দর কিন্তু পিঠে কুজ আছে, কুজটা তুমি নষ্ট করে দাও। কুবজার চুলের মুঠি ধরে কৃষ্ণ যে না পায়ে করে জোরে হাঁচকা দিয়েছে, অমনি কুবজের বাঁকা কুজ ভালো হয়ে গেছে। এখানে তত্ত্ব কি? যাদের বাঁকা বুদ্ধি আছে, কৃষ্ণচরণে মতি নাই, যদি একবার কৃষ্ণের নাম করতে পারে তবে তার বাঁকা বুদ্ধি পর্যন্ত সোজা হয়ে যায়। এর থেকে খুব সুন্দর শিক্ষা দিল। দেখুন, কুবজা বসে আছে, সবাই থাকান, কুবজা বসে আছে কৃষ্ণের পাশে, সঙ্গে সঙ্গে বিন্দে দুতি গেছে, বিন্দে দুতি গিয়ে দাঁড়িয়েছে। বলছে কি ব্যাপার? তখন বলছে যে রাজামশাই কিছু বলছেন? কৃষ্ণ জিজ্ঞেস করছে রাজা হয়ে, বিন্দেকে চিনতে পারে না, কেন বলুন তো? মাথায় কাপড় দিয়ে আছে তো, এমনি করে চিনতে পারে নাই। কৃষ্ণ বলছে কি ব্যাপার, কোথা থেকে এসছো? যে দেশ থেকে এসছো সেই দেশের নাম কি? সেই গ্রামের নাম কি? সেই রাজার নাম কি? বিন্দে বলল তোমার অনেক প্রশ্ন, উত্তর কিন্তু একটা, আমি ভুলে গেছি। কৃষ্ণ বলল তাই কখনো হয়? কেউ যদি একই বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। আমি আগে বললাম মাথুরের কত ব্যাখ্যা আছে দেখুন। বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি, এখানে সব ভুলে গেলাম। কৃষ্ণ বলছে তাই কখনো হয়? এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে? এই যেমন আমি এখান থেকে বীরভূম থেকে আপনাদের বর্ধমানে এলাম, এটা বর্ধমান তো, বর্ধমানে এলাম, এখন যদি জিজ্ঞেস করেন প্রদীপবাবু কোথা থেকে এলেন, আমি যদি বলি আমার ভুলে গেছি, তাহলে আপনি কি বলবেন? এর মাথায় কোনো দোষ আছে বোধহয়। সঙ্গে সঙ্গে বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যে এসেছে সেই ভুলেছে তার পূর্বের কথা, আমি একা নই, তুমিও। তুমিও তো বৃন্দাবন থেকে এসে ভুলে গেছো, আমিও ভুলে গেছি। মানে কৃষ্ণকে একটা খোঁচা মারলো। বলছে আচ্ছা বলছিলাম কি তুমি কি জন্য এসেছো? বলছে আমাদের একটা টিয়া পাখি হারিয়ে গেছে। এই যে সুখ পাখি, সুখ পাখি বলেন না আপনাদের এখানে 24 পর হয়, সারি সুখ জায়গায় বলে না, সুখ সারি জাগাচ্ছে, এই সুখ পাখিটা কি? টিয়া পাখি। তো বলছে যে আমাদের একটা টিয়া পাখি হারিয়ে গেছে। টিয়া পাখি? বলে হ্যাঁ। কিরকম? বলে এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন ফাঁদে, শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি ধরিনু নয়ন ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া। ওগো কুবজা রেখেছে বেঁধে, আজ কুবজা রেখেছে বেঁধে, ওগো কুবজা রেখেছে বেঁধে, ওগো কুবজা রেখেছে বেঁধে, ওগো কুবজা রেখেছে বেঁধে, কুবজা রেখেছে বেঁধে। পাখি পাবো কিনা হে, পাখি পাবো কিনা হে, পাবো কিনা হে, পাখি পাবো কিনা হে, বিচার করে বলে দাও পাবো কিনা হে। বিচার করে বলে দাও পাবো কিনা হে। এই যে কৃষ্ণ বলছে আচ্ছা পাখিটা যে ধরেছিলে কোথায় ধরেছিলে? বলছে আমি যমুনার কূলে ধরেছিলাম। তা পাখি ধরতে গেলে ফাঁদ দরকার, তা ফাঁদ কোথায় ছিল আর পাখি কোথায় ছিল? সঙ্গে সঙ্গে বিন্দে বলছে পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে। আরে পাখি ছিল কদম্ব ডালে। পাখি যদি কদম্ব ডালে ছিল তাহলে ফাঁদ কোথায় ছিল? ফাঁদ ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে। আজ ফাঁদ ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে। আচ্ছা ফাঁদের মধ্যে কোনো আঠা দিতে হতো, তবে তো কিছু তো দিতে হতো, তবে তো পাখি আসতো। বলছে হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুধা নিধি দিতাম, মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা পাখির পানে চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা হলাম বৃন্দাবনের গোয়ালিনী, যেমন গাভীকে খেতে দিতে পারি সেরকম দুধও দয়ে নিতে পারি। আমরা আমাদের পাখিকে শিখিয়েছিলাম কি জানো? পাখি বলতো রাধা বলি, আজ পাখি বলিত রাধা বলে, পাখি বলতো রাধা বলি। আরে পাখি বলে তো রাধা বলে। এমনি এমনি বলতো না, যখন দিতাম করতালি পাখি বলতো রাধা বলি। আমরা যখন দিতাম করতালি,
কাকে বলে তো রাধা বলে। এইবার বিচার করে বলো, রাই পাবে না কবিজা পাবে, পাখি রায় পাবে না কবিতা পাবে, রাই পাবে না কবিজা পাবে, পাখি রায় পাবে না কবিতা পাবে। বিচার করে বলে দাও হে, রাই পাবে না কবিজা, মহারাজ বিচার করে বলে দাও হে, রাই পাবে না কবিজা ও পাবে, তুমি বিচার করে বলে দাও হে, রায় পাবে না কবিতা পাবে, তুমি বিচার করে বলে দাও হে, রায় পাবে না কবিতা পাবে, রায় পাবে না কবিতা পাবে। আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের গ্রামে কোনো ঝঞ্ঝাট হলে একজনকে মালিক সাজানো হয় না? মোড়ল মোড়ল যারা কীর্তন শুনতে এসছেন, তিনি কি শেষে একটা রায় দেন না? কৃষ্ণ বলছে তোমাদের পাখি, ভালো করে শুনবেন মায়েরা, পাখি হারিয়েছে তো, মানে কৃষ্ণ, কৃষ্ণ পাখির জন্য বলছে বিন্দে, কিন্তু কৃষ্ণ বলছে তোমাদের পাখি হারিয়েছে তো, টিয়া পাখি। আচ্ছা শোনো, বিচার করছে, পাখির অধিকার সবার আছে। পাখি যদি আজকে ধসলে থাকে, আপনার যদি যত্ন করে ধরে রাখান, যদি সেবা যত্ন না করতে পারেন, বীরভূমে চলে যেতে পারে, তাহলে বীরভূমের লোকের অধিকার আছে। বীরভূমে যদি যত্ন পায়, ও চলে যেতে পারে আমেরিকা, ওখানে আমেরিকার লোকের ওকে সেবা যত্ন করতে পারে। পাখির অধিকার সবাই, কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, ধরুন পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে, তাহলে ভারতের লোকগুলো কি বলবে, যে আমরা পাকিস্তানের বাতাস নেবো না? সব নাকে হাত দিয়ে বসে থাকবে কি? জোরে বলুন হ্যাঁ না না থাকবে, যে পাকিস্তানের বাতাস আমরা নেবো না নাকে। কিংবা ধরুন ভারতের জল যদি পাকিস্তানে চলে যায়, তাহলে পাকিস্তানের লোক কি জল দিয়ে চাষ করবে না? কি বন্ধ করে দেবে? তাহলে বাতাস এবং জলের যেমন পৃথিবীর সবার অধিকার আছে, পাখি সঙ্গে সঙ্গে বিন্দে মনে মনে ভাবছে, বেটা বলছে কি রে, আমাদের কৃষ্ণ আবার কেমন আমাকে ঠাট্টা করছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠলো, এই বিন্দে বলে উঠলো, দেখুন বিন্দে কেমন দিচ্ছে, মানে যেজন কৃষ্ণ ভজে, জোরে বলুন, যেজন কৃষ্ণ ভজে, যেজন কৃষ্ণ ভজে। হ্যাঁ, আপনারা ভেবে নিয়েন না যে বসে আছে বলে চুপ করে নয়, পাকা মাথা আছে কিন্তু। আপনারা কেউ বলতে পারলেন না, কিন্তু আমি যেই না বললাম যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ চতুর, আমার দিকে তাকাবেন, কি হচ্ছে দেখুন, তাকান। যেই না বলেছে বিন্দে বলছে, আচ্ছা মহারাজ কিছু মনে করবেন না, আপনার নাম কি? কৃষ্ণ মনে মনে ভাবছে, কোনো পুরুষের সাহস হয় না আমার নাম জিজ্ঞেস করার। উল্টো বলবো, আমি সোজা বলবো না। এ নাম জিজ্ঞেস করছো? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ বলেনি, কি বলছে? কৃষ্ণ, কৃষ্ণ। বিন্দে তখন বলছে, মহারাজ তুমি কোন কৃষ্ণ, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কৃষ্ণ মনে মনে ভাবছে, খোঁচা দিচ্ছে, তাহলে আমার পরিচয়কে বটে বোধ হয় জানা শুনে। আচ্ছা কৃষ্ণ বলছে, আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ। বলছে কৃষ্ণ কি করে বলবো, কৃষ্ণ তো জগৎময়, সব জায়গায় থাকে, বৃন্দাবনে কৃষ্ণ দেখতে পাই নাই, এখানে পাচ্ছি কেন? কৃষ্ণ তখন ঠাট্টা করে বলছে, না না আমি কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। বৃন্দে বলছে, রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? কৃষ্ণ মনে মনে ভাবছে, মেয়েটা চালাক বটে, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। শুনবেন, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। প্রমাণ দেখুন, একজন বুড়ি মা চোখে দেখতে পায় না, তিনটে জিনিস, এদিকে একজন বুড়ি মায়ের তিনটে জিনিসের দরকার ছিল, চোখে দেখতে পায় না, আর কি, ছেলের বিয়ে হয় নাই, টাকা পয়সা সোনা দানা নাই। বুড়ি মা 60 বছর বয়স, ভগবানকে ডাকছে, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। আমি আগে বলেছি, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বুড়িমা ডাকছে, দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান দেখলো ডাকছে, তখন যেতে হবে। এই বুড়ি কি চাস? বলে তিনটে জিনিস নাই, তিনটে জিনিস দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, আমার চোখ দাও, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দাও, আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। তখন ভগবান বললো, বুড়ি তুই ডাকলি বছর কুড়ি, শেষে তুই এই চাইলি, তোকে একটা দেবো, তো তিনটে দেবো না। তখন বুড়ি বলছে, তাহলে চোখ পেলে ছেলের বিয়ে পাবো না, আর ছেলের বিয়ে হলে চোখ হবে না, আমি তিনটে নেবো না, আমি একটা নেবো না, আমি তিনটেই নেবো। গোবিন্দ বলছে, তিনটে দেবো না। তখন বুড়ি বলছে, তোমাকে ডাকতেও ছাড়বো না। বুড়ি ডেকে যাচ্ছে, গোবিন্দ চলে যাচ্ছে। ভগবান এসে বলছে, বুড়ি যা চাইবি একটাই চেয়ে নে। তাহলে বুড়ি বলছে, তাহলে একটাই চাইবো, যা চাইবে একটাই চাইবো। গোবিন্দ বলছে, তাহলে কেমনভাবে চাইবি চা? বলছে, তুমি 5 মিনিট বসো, আমি চেয়ে নেবো। সঙ্গে সঙ্গে ভগবান বলল, আমি 5 মিনিট মানে 50 মিনিট বসতে পারি। বুড়ি মাথা চুলকোতে চুলকোতে বলছে, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, আমার চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানাও চাই, আমি একটাতেই চেয়ে নেবো সব কিছু। ভাবতে, হ্যাঁ প্রভু পেয়ে গেছি, আমাকে একটা বড়ি দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কিছু বুঝলেন? সোনার খাট মানে কত টাকার মালিক, আর নাতি নাতনি মানে বিয়ে হলো আবার সুদ সমাজ পেয়ে গেল। মানুষ যদি মারা যায়, আপনারা বলবেন দেহটা মারা যায় না আত্মা মারা যায়?
দেহটা মারা যায়, আত্মা মারা যায় না। শাস্ত্র বলল বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি, এই যে জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। তার মানে কি, যে কাপড়টা মায়েরা পরেছেন, যেটা আমি পরেছি, বাবারা যেটা পরেছেন, ওই কাপড়টা যখন জীর্ণ হবে তখন ওই কাপড়টাকে পরিবর্তন করে নতুন কাপড় পরবেন। তাহলে যিনি মারা গেছেন তার দেহটা রেখে গেছেন, আত্মা কিন্তু আছে। ভাগবত বলছে আত্মা কোথায় গেল? যে যেমন মনুষ্যকুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। আপনারা কীর্তন শুনতে এসছেন, এই মানুষকুলে জন্মগ্রহণ করেছেন, যে যেমন কর্ম করবেন তার সেরকম জন্ম হবে। একটু প্রমাণ দেখুন, মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে পশু হবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে পরের জন্মে মানুষ হবে। আবার মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। কিরকম? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার আর গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার আর দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। শুনে নেবেন, কথাগুলো শুনে নেবেন। আপনার এই যে বাবা, বাচ্চাগুলোকে মোবাইল ছড়ান, বাচ্চাগুলোকে একটু মোবাইল দিয়ে সরান, মানে বাচ্চার হাত থেকে মোবাইল মোবাইল। হরে কৃষ্ণ, একটু মন দিয়ে শুনে নেবেন। জানি তাই, হরে কৃষ্ণ। বেশ, কথা কম বলুন, বিষয়টার দিকে যাই আমরা। হরে কৃষ্ণ। মনোসংযোগ করে শ্রবণ করুন, যেন পার্শ্ববর্তী কারো কোনো ডিস্টার্ব না হয়, কারো দ্বারা কারো যেন অসন্তুষ্টি না হয়, সেটা চিন্তা করবেন। এটা মাথায় রেখে কীর্তন শ্রবণ করবেন, কেমন? হরে কৃষ্ণ। মন দিয়ে শুনুন। মায়েরা, দেহিন হস্মিন যথা কোমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নমুচ্ছুতি। একটু মাথায় রাখবেন, আমি প্রদীপ পাল যখন 20 বছরে ছিলাম তখন আমি একরকম দেখতে ছিলাম, আবার আমি এখন 51 বছর বয়স, আমি কিন্তু এখন একরকম। যদি 70-75 পর্যন্ত পৌঁছি তখন আরেক রকম হবে। ওই জন্য দেহিন হস্মিন যথা কোমরং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নমুচ্ছুতি। একটু শুনবেন, ভেঙে বুঝিয়ে দেবো। মানে কি, মানুষ জন্ম পাওয়ার পর প্রথমে বাচ্চা শৈশব, তারপর যৌবন, তারপর বৃদ্ধ, তারপর মৃত্যু। কিন্তু কার কখন হবে কেউ জানে না, কে কখন টিকিট কেটেছে আমরা কেউ জানি না। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন ভগবানকে আশ্রয় করে থাকুন, আপনাদের চিন্তা থাকবে না। শাস্ত্র বলেছে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। আমি যখন এখানে কীর্তন করতে এলাম, দাদার সঙ্গে ভেতরে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা বাচ্চা ছেলে ওই বাঁশের খুঁটিটাকে ধরে বনবন বনবন করে ঘুরছে। ওর মা ওখান থেকে চিৎকার করছে, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। বাচ্চা কিন্তু পড়ছে না। কেন পড়ছে না বলুন তো? ও খুঁটিটাকে আশ্রয় করে আছে, ওর বিশ্বাস আছে খুঁটি ধরেছি, আমার পড়ার ভয় নাই। এই জন্য ভগবানকে আশ্রয় করে, সংসারের দিকে গুরুকে আশ্রয় করে গোবিন্দ ভজন করে, তবে তার আর কোনো চিন্তা থাকবে না। একটা পাহাড় থেকে বিরাট জলধারা নেমে আসছে, দেখবেন একটা বড় হাতি কোনো মতে ওপর দিকে উঠতে পারবে না জলের চাপে, কিন্তু ছোট একটা পুঁটি মাছ ও দেখবেন কিলবিল করে উঠে যাবে। কেন বলুন তো? পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে, কিন্তু হাতি জলকে আশ্রয় করতে পারে না। তাই আপনাদের বারবার বলবো, গুরু মন্ত্র যদি নিতে হয়, শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। গুরু যে শুধু ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে শূদ্র হবে তা নয়। চৈতন্য চরিতামৃতে পড়ুন, পরিষ্কার করে লেখা আছে যে কিবা শূদ্র, শূদ্র হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, কিন্তু তার যেন তত্ত্বজ্ঞান থাকে। আপনি গুরু করলেন, কানে মন্ত্র নিলেন, লোকের সামনে বলে বেড়ালেন আমি গুরু মন্ত্র নিয়ে নিয়েছি, লোকে ভাবলো বাহ বেশ ভালো কাজ করেছে, কিন্তু শুধু ফিস ফিস দিলেই হবে না, যে কানে দিলাম ফিস ফিস, মাসে এলে কিছু করে চাঁদা দিস, এ গুরু করলে হবে না। আপনার গুরুটা কেমন হবে সবাই শুনবেন। গুরু তত্ত্বজ্ঞানী হবে। কেন না, যেমন আপনার শরীরে যদি কোনো অসুস্থতা হয় আপনি ডাক্তার দেখাবেন, আপনার রোগ ভালো হবে যদি পাকা ডাক্তার দেখান। আর আপনার শরীরে, হ্যাঁ, কীর্তন চলাকালীন আপনাদের কাছে নিবেদন রইল, কেউ কোনো টাকা পয়সা দেবার জন্য আসবেন না। যারা দেবেন তারা শেষে। টাকা পয়সা দেওয়া মানে কি? হরে কৃষ্ণ, কীর্তনে ডিস্টার্ব হয়। তাই বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ কোনো টাকা পয়সা দিতে আসবেন না। হরে কৃষ্ণ। আর যারা বাড়ির ব্যক্তি আছেন, তারা যারা কীর্তন শ্রবণ করতে আসছেন বা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, যারা বসতে চাইছেন তাদেরকে জায়গা দিন। প্রচুর জায়গা আছে, বাইরে না দাঁড়িয়ে যতক্ষণ কীর্তন শুনবেন আপনারা বসে শুনুন। কারণ আপনি যদি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন, আপনার বাচ্চা যারা হবে তারা দূর থেকে দেখতে পাবে আমার বাবা দাঁড়িয়ে শুনছে। ছেলেকে যখন ভবিষ্যতে ভালো জ্ঞান দেবেন ও শুনবে না। কেন বলুন তো? আমার বাবাই তো শোনে না, তাহলে আমি শুনবো কি করে?
এই জন্য বাবা হচ্ছে পথ প্রদর্শক, মা হচ্ছে পথ প্রদর্শক, আপনার শেখাবেন। একটু শুনে নেবেন মায়েরা, একটু ছোট্ট করে বর্ণনা করে দিই। হরে কৃষ্ণ, একবার জোরে বলুন, নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। হ্যাঁ, ছোট্ট করে বর্ণনা করি। গুরু কিন্তু পাকা হতে হবে, কাঁচা গুরু হলে হবে না। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা 1 বস্তা চাল 2টো সোনার জিনিস দিবি, ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে যিনি মন্ত্র দেবার আগে চুক্তি করে না, হ্যাঁ, মন্ত্র দিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। তাই গুরুর চরণে কেঁদে কেঁদে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি আমাকে ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণ তরি, আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা। পৌঁছাই যা দেখো কিনারায় গো, আজি পৌঁছাই যা দেখো কিনারা। তুমি বিনে এ দূরে দিলে ও গো গুরুদেব, ও গো গুরু, ও গো গুরুদেব, তুমি বিনে এদের বিনে কেহ নাই আমার। আজি পৌঁছাই যা দেখো কিনারায় গো, পৌঁছাই যা দেহ কিনারায় গো। আজি পৌঁছাই যা দেখো কিনারা। আসুন, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে আর কে কে কাঁদছে? মহাপ্রভু চলে গেছেন বলে, আর হরিদাস কাঁদছে। আজ কাঁদিছেন হরিদাস, আজ কাঁদিছেন হরিদাস, তুই আখি মো দিয়া রে। ওই আমার কাঁদিছেন হরিদাস, আমার দোজা খিমো দিয়া মুদিয়া রে। কাঁদে নিত্যা গো কাঁদে নিত্যা, হ্যালো হ্যালো, আমায় কাঁদে নন্দ সচি, নন্দ সচি। আমার মুখ দিল কাঁদে রে, আমার হরিদাস কাঁদিছে, আমার হরিদাস আমার কাঁদেছে, হরিদাস কাঁদিছে। ওই আমার হরিদাসে কাঁদিছে। ও যে দুটি নয়নে মুদি মুদি হরিদাস কাঁদিছে, আজ দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদেছে, দুটি নয়নে মুদি মুদি হরিদাস ও কাঁদিছে। যাজ দুটি নয়ন মুদি মুদি হরিদাসে কাঁদিছে। ও যে আখি মেলে আর চাইব না রে হরিদাস কাঁদিছে। আমি আখি মেলে চাইব ও না যে রে, গৌর শূন্য নদী আজ আছে, আখি মেলে চাইব না আমার রে, গৌরচন্দ্র নদী আছে, আজ আখি মেলে চাইব না আমার রে, গৌরচন্দ্র নদী আছে, আজ আখি মেলে চাইব না আমার রে, গৌরচন্দ্র নদী আজ আছে। আখি মেলে চাইব না রে। আজ হরিদাস কাঁদেছে, ও গো কাঁদে নিত্যা নন্দ সচি।
কর নয়গে আগামরি আদে উরিয়া আয়া 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 ওয়া রে প্রভু তুমি কাজ তো ভালো ও ও কাজ তো ভালো ওরো না আয়ে আহমনে কোনে কে মরিয়া হইয়া হবে আমরি কাজ তো ভালো ও কাজ তো ভালো কর নয়গে আগামরি আদে ওরি আয়া ওয়া রে প্রভু তুমি কাজ তো ভালো ও ও কাজ তো ভালো ওরো না আয়ে আহমনে কোনে মরি ও মরিয়া হইয়া মরি রে হইয়া মরি রে প্রভু কাজে তো ভালো কর ওরি কাজ তো ভালো করো কাজ তো ভালো করো কাজ তো ভালো করো উমরিয়া তাই গৌর হরি হরি ওই আগামরিয়া ঘরে তাই তো ভালো করো ওরি হরি রে হরি রে কাজ তো ভালো করো ও মরিয়া আগামরি রে ওই আগামরি রে ওগো দিনে নদী দিনে দিনে নদে আধার করে আরে কি বাদিনে নদে আধার করে আরে কি বাদিনে দিনে নদে আধার করে আরে কি বাদিনে নদে আধার করে আরে কি বাদিনে দিনে নদে আধার করে আজি নদী আছা রিয়া গেল ওগো নদী আছো রিয়া গেল নদী যাছা রিয়া গেল
আমার নদিয়া ছা রিয়া গেল গোটা জামা আমার গোরাঙ্গ সুন্দর গোরা রে ডুবিল ভাব আমার ডুবিল আমার ডুবিল কত সব আমার সুখে আমার গো আমার ডুবিল ডুবিল ভকত থাবা ওই আমার সুখের ছায় রে গোরা রে নদে ছেড়ে গেল নদী ছেড়ে গেল রে নদে ছেড়ে গেল দেখো দেখো নদে ছেড়ে গেল রে ও যে ভক্তগণকে কাঁদাইয়ে নদী ছেড়ে গেল ভক্তগণকে কাঁদাইয়ে নদী ছেড়ে গেল রে ভক্তগণকে কাঁদাইয়ে নদী ছেড়ে গেল দেখো দেখো ভক্তগণকে কানাইয়ে নদে ছেড়ে গেল রে ও যে সোনার নদে আধারি করে নদী ছেড়ে গেল ওই দেখে সোনার নদী আধারি করে নদী ছেড়ে গেল রে সোনার নদে আধারি করে নদী ছেড়ে গেল ওই আমার সোনার নদে আধারে কোনে নদে ছেড়ে গেল রে। ওই নদী আর চাঁদ গৌর হরি নদী ছেড়ে গেল ওই দেখে নদী চাঁদ গৌর হরি নদী ছেড়ে গেল রে নদী আর চাঁদ গৌর হরি নদী ছেড়ে গেল দেখো দেখো নদী আচাঁদ গৌরে ঘরে ভক্তগণকে কাঁদাই ওরে নদী চাঁদ গৌর হরি ভক্তগণকে কাঁদাই আজ রে নদী চাঁদ গৌর হরি ভক্তগণকে কাঁদাই আজ নদী চাঁদ গৌর হরি ভক্তগণকে কাঁদাই আজ নদী চাঁদ গৌর হরি ভক্তগণকে আমার নদী ছেড়ে গেল রে ও গো ডুবিল কত সব আমার সুখে আমার গো আরে শোকের সাজরে শোকের সাজ জয় নিতাই হরে কৃষ্ণ মায়ের একবার জোরে উলুধ্বনি দিন নিতাই গৌর হরি বল। উলুধ্বনি দিন। আজকে যে উপলক্ষে কীর্তন গান আজকে যে উপলক্ষে কীর্তন গান একজন মা আমাদের সংসার ছেড়ে চিরকালের জন্য চলে গেছেন তার বিদায় সময়ে আমরা তার ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করার জন্যে এই কীর্তন
নাম ছিল সুমিত্রা বাউরি। এনার 5 জন সন্তান, মেয়েও বোধহয় 2-3 জন। কিন্তু যাই হোক, দীর্ঘ জীবন লাভ করেছেন। তবু সন্তানদের মনের মধ্যে আশা ছিল আরও যদি মা বেঁচে থাকতো আমাদের আরও খুশি হতাম। পৃথিবী থেকে কোনো সন্তান কোনো মাকে যদি সত্যিকারের ভালোবাসে তবে তাকে বিদায় দিতে বড় কষ্ট হয়। তো আপনাদের এখানে আমি প্রথম এলাম কীর্তন গানের জন্য। বৃষ্টি মুখর দিন, এরকম একটা পরিবেশে আপনারা যারা কীর্তন গান শ্রবণ করতে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের পরিবারের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সকলের কৃষ্ণ কৃপা হোক। নিতাই গৌর হরি হরি হরি। শুধু একটাই নিবেদন রইল, শুধু একটা নিবেদন রইল, ইনার আত্মার শান্তির জন্য কীর্তন। তো কীর্তন চলাকালীন আপনারা কেউ কোনো গল্প করবেন না। কীর্তন চলাকালীন মাথায় রাখবেন, যতক্ষণ কীর্তন শুনবেন মনোসংযোগ করে শুনবেন। শাস্ত্র বলেছে মন মানাহ ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। ভগবানকে আপেল দেন, কলা দেন, লেবু দেন, আপনি বাতাসা দেন, মন্ডা দেন, ভগবান খুশি হয়। কিন্তু ভগবান বলছেন যদি কেউ তার মনটা আমাকে দেয় আমি আরো বেশি খুশি হই। তাই ভগবানের নামে এসে যতক্ষণ বসবেন আপনার মনটা গোবিন্দ চরণে দেবেন। আপনারা ইউটিউবের মাধ্যমে প্রচুর গান শুনেছেন, শুনছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এটা শ্রাদ্ধের আসর। তো শ্রাদ্ধের আসর হলেও ভক্ত সংখ্যা 5 থেকে 6 হাজার হয় অন্যান্য জায়গায়। তো এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে বলে আমার যেন কেমন মনোসংযোগ কষ্ট হচ্ছে। কেন অনেক ভক্তগণ যারা অনেক দূরে বসে আছেন, মাঝখানে ফাঁকা, এই জন্য ঠিক মনোসংযোগ হয় না। তো আমি চেষ্টা করব যারা সত্যিকারের কীর্তনের ভক্ত তারা ওখানে না বসে, যারা শ্রবণ করব বলে এসেছেন তারা এখানে বসবেন। আর যারা মনে মনে ভেবেছেন ইউটিউবে ওনাকে দেখেছি একটু দেখে আসি, তাহলে তাদের দূরে অসুবিধা নেই। যারা মনে মনে ভাবছেন কীর্তন শ্রবণ করব তারা সম্মুখেই বসবেন। যাই হোক, এখন কথা হচ্ছে ভগবানের নাম যেদিন যেমন সেদিন তেমন ভগবান জুটিয়ে দিয়েছে। মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেছেন, ভক্তগণ সবাই কাঁদছে। বলি কোথায় বা গেলে প্রভু তুমি কোথায় বা গেলে। দেখুন, এটা কিন্তু আস্তে 24 প্রহরের আসর নয়। আপনি নাচলেন, গাইলেন, আনন্দ করলেন, এ কিন্তু বিরহের জিনিস। এখানটাতে যারা কীর্তন শুনতে আসবেন তারা বিরহের ভাব নিয়ে আসবেন। কীর্তন ভাবের জিনিস, যতক্ষণ শুনবেন ভাব এবং ভক্তি দিয়ে শুনবেন, দেখবেন ভালো লাগবে। মহাপ্রভু চলে গেছেন বলে ভক্তগণ কাঁদছেন। বলি কোথায় বা গেলে তুমি কোথায় বা গেলে হে ভক্তগণকে কাঁদাইলি, কোথায় বা গেলে তুমি। যারা মালিক তারা কিন্তু একটাও গান ছাড়বে না, ওরা শুধু ভালো ভালো কথাগুলোকে ঘন্টার পর ঘন্টা ছেড়ে দেয়। অনেকের মনে ধারণা হয় তাহলে ইনি বোধহয় শুধু কথাই বলেন বোধহয়। এই জন্য এই ধারণাটা ভুল ভাঙবে আপনাদের আসরে কীর্তন শুনলে। বলি দেখবেন প্রত্যেকটি পদাবলীর মাধ্যমে কীর্তন গান গায়, কিন্তু শুধু কথাগুলো ছাড়বে। আজকের এই কীর্তনটা আপনারা যখন দেখবেন শুধু কথাগুলোই ছাড়ছে, একটাও গান নেই। কিন্তু অনেকের মনেই ধারণা হয়ে থাকে, ওই ধারণাটা ভাঙবেন আপনারা কীর্তন শোনার পর। বলি কোথায় বা গেলে হে, আজ কোথায় বা গেলে হে। ভক্তগণকে কাঁদাইয়ে বলো কোথায় বা গেলে হে। ও তুমি ভক্তগণকে কান্দাজিয়ে বলো কোথায় বা গেলে হে। সোনার নদে আধারি করি কোথায় বা গেলে। সোনা নদী আধারি করি প্রভু কোথায় বা গেলে হে। নদী আর চাঁদ
হরি কোথায় বা গেলে। ও যা যে নদী আর চাঁদ গৌর হরি বলে কোথায় বা গেলে গে। ভক্তগণকে কাদাইয়ে কোথায় বা গেলে। ভক্তগণকে কাদাই বলো যে সোনারে নদী ধরি গায় গৌর হরি। ভক্তগণকে কাঁদাইয়ে বলো সোনার নদী আমার করে 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 কোথায় বা গেলে। সুমিত্রা দেবী যেদিন মারা গিয়েছিল আপনারা সবাই কেঁদেছিলেন? না, সবাই কাঁদেন নাই। কেঁদেছিল কারো? কারা কারা? তার সঙ্গে যার সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল তারা। কিন্তু দুঃখ পেয়েছিলেন সবাই। এই গ্রামবাসী যারা আছে, যেদিন উনি চলে গিয়েছিলেন সবাই দুঃখ পেয়েছিলেন, কিন্তু সবাই কাঁদেননি। কারা কেঁদেছিল? তার সঙ্গে যার সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল, তারাই কেঁদেছিল। মহাপ্রভু চলে গেছেন, সবাই কাঁদছেন, কিন্তু কেউ কেউ বেশি করে কাঁদছেন। কে কে কাঁদছেন? কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, শিবাস গদাধর রে। আমার কাঁদিছেন অদ্বৈত, আমার শিবাস গদাধর ধরি রে। বাসুদেব বসুদেব আমার বাসুদেব, দত্ত কাঁদে মুরারি বকেশ, কাঁদে রে ওই আমার বাসুদেব বাসুদেব দত্ত কাঁদে ওই আমার মুরারি বকেশ কাঁদে রে। অদ্বৈত কাঁদিছে, সময় অদ্বৈত কাঁদছে, অদ্বৈত দেখো কাঁদিছে। দেখো অদ্বৈত কাঁদিছে। ও যে প্রভু তুমি কোথায় গেলে? অদ্বৈত কাঁদি। ওই দেখো প্রভু তুমি কোথায় গেলে? অদ্বৈত কাঁদছে, প্রভু তুমি কোথায় গেলে? অদ্বৈত কাঁদিছে। যে প্রভু তুমি কোথায় গেলে? অদ্বৈত কাঁদিছে। আমার আমার গৌর হরি অদ্বৈত কাঁদিছে। আমার গৌর হরি অদ্বৈত কাঁদছে, আমার গৌর হরি অদ্বৈত দেখো কাঁদিছে। দেখো আমার গৌরে ও যে প্রভু তুমি কোথায় গেলে? অদ্বৈত কাঁদছে, 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 অদ্বৈত কাঁদছে, ওগো কাঁদিছেন দত্ত কাঁদে। দত্ত কাঁদে মুরারি বকেশ।
আমার মোরা দেবকে সর মোরা দেবকে সর